আল্লাহ আবার পরীক্ষা দিলেন, এই ইব্রাহিম তোমার এই কলিজার সন্তান সহ মা সহ জঙ্গলে নির্বাসনে দাও। আল্লাহর হুকুম চলে আসলো। এবার বিবি সারাকে রাখিয়া ইসমাইলকে নিয়া, শিশু ইসমাইল মা হাজেরা নিয়ে চললেন মক্কার জমিনে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বানাইলেন আমার আল্লাহ। কোনো মানুষ নেই, জঙ্গল পাহাড়, ওখানে নিয়ে গেলেন। কেমন পরীক্ষা দেখছেননি? কই নিয়ে যাইতেছে বলার অধিকার নাই, জবান বন্ধ, ইশারা ইঙ্গিতে বলবে কিনা তাও ভয়। একজন নারী সৃষ্টিগতভাবে দুর্বল, আবার সাথে শিশু বাচ্চা, আরো পেরেশানি। বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া, এখন যে পাহাড়ের মাঝখানে জঙ্গল, চতুর্মুখী ওখানে রাখলেন। রাইখা ইব্রাহিম নবী হাঁটা শুরু করছে। কইতন কই আইলাম, কই রাখতেছি, কেন রাখতেছি, কয়দিনের জন্য, কোন আওয়াজ নাই। আল্লাহর পরীক্ষা ইব্রাহিম, জবান খোলা যাবে না। ইব্রাহিম নবী তো যাইতেছে। হাজেরা পেরেশান হয়ে গেলে, ও পয়গম্বর আমাদের আপনি কোথায় রাখেন? জবাব নাই। কই যান? জবাব নাই। কয়দিনের জন্য? আওয়াজ নাই। শেষ সময় পিছন দিক দিয়া মা হাজেরা ইব্রাহিম নবীর আঁচলটা ধরে বললেন, দাঁড়ান, আপনার কথা বলবেন না, ঠিক আছে, তো এইটা শেষ সময় বইলে যান। আমাকে যেখানে রাখলেন এটা কি আপনার মন মতো নাকি রবের ইশারা? নবী এখনো জবান খুলে না, তবে ইশারায় বললেন রবের ইশারা। মাথা নাড়াইয়া বললেন এটা রবের হুকুম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুতবায়ে হাদিস পড়েছিলাম, নবী বলেন কোন মাখলুকের মন সন্তুষ্ট করার জন্য মালিকের সাথে কোনো বিরোধিতা করা যাবে না, অথবা আমার আল্লাহকে বেজার করে কোন মাখলুকের খুশি করা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে মা বাবারে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে পীরকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে কোনো ব্যক্তিকে খুশি করা হারাম। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই, আমার আল্লাহকে বেজার করা যাবে না। ইশারায় বললেন হ্যাঁ, রবের হুকুমে রেখে গেল। রেখে তো গেলেন। ইব্রাহিম নবী তো জবান বন্ধ, কোনো আওয়াজ নাই। ইশারায় বুঝাইলেন রবের হুকুম। এই আওয়াজটা পাইয়া মহিলাদের দিল তো স্বাভাবিক একটু নরম। মা হাজেরা কান্না শুরু করলেন আর বললেন, ও দয়ার স্বামী, এখানে আপনি আমার রবের হুকুমে রেখে যাইতেছেন। আমার বাচ্চা শিশু ইসমাইল ছাড়া কেউ নাই, মানুষ নাই, জঙ্গল পাহাড় অন্ধকার, একটু পানি আছে, এই পানি যদি না থাকে কোথায় যাব? বাচ্চারে যদি দুধ পান করাইতে না পারি, নির্জন জায়গা, কোথায় যাব? আপনার কাছে কোনো দাবি নাই, মালিকের কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য। ইব্রাহিম নবীর জবান তো বন্ধ। হাজেরা বলতেছে, নবী কানে শুনতেছে, জবাব না দিয়া হাঁটতেছে। হাইটা হাইটা পাহাড় বাইয়া নিচে নামলেন। নিচে নাইমা ইব্রাহিম নবী মালিকের দরবারে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার হুকুম, এতদিন যত পরীক্ষা করেছো, ধৈর্য ধরে ধরে পাস করার চেষ্টা করেছি, আমার জীবনের শেষ সময় একটা সন্তান দিয়েছো, মোর বড় মায়ার সন্তান,
এই বয়সের সন্তানটাকেও পরীক্ষার মাঝে ফালাইছো, কোনো দাবি নাই, একটা দাবি, আল্লাহ তুমি ধৈর্য দাও, পাশ করার তৌফিক দাও। আর আমার শিশু সন্তান, কত কলিজার মায়ার আমার সন্তান রেখে আছি, তোমার কাছে আমার দোয়া করলাম, কয়েকটা দোয়া। এক নাম্বার, ও আল্লাহ মেহেরবানি করে এখানে তুমি অন্য মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দাও, যেই জঙ্গলটাকে তুমি সাফ করে দাও, খানার আয়োজন করে দাও, ওরা নামাজ পড়বে এবং শুকর আদায় করবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। নবী ইব্রাহিম চলে গেলেন, মা হাজেরা, ইসমাইল, শিশু বাচ্চা, আর কেউ নাই। এক সময় পানি যা ছিল সব শেষ, এখন পানিও নাই। আম্মাজান বাচ্চা ইসমাইলকে দুগ্ধ পান করাচ্ছেন, এক পর্যায়ে দুধও শেষ হয়ে গেল। বাচ্চাকে আর কি দিবে, খাবার, কোনো খাবার নাই, অচেনা জায়গা, চতুর্পার্শ্বে জঙ্গল, কোনো আওয়াজ নাই, মানুষ নাই, এমন এক হালাত। হাজেরা পাগলনির মতো হয়ে গেলেন। বাচ্চাটা কান্না করে ক্ষুধা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মা সহ্য করতে পারে না। একটা বাচ্চার কলিজা ভরা মায়ের অন্তরে কত কষ্ট, একটা মা বাচ্চার জন্য কতটাই যে বেকারার হয়ে থাকে। এই বাচ্চার এত কষ্ট, মা বুকে ধারণ করে করে বাচ্চাকে বড় বানায়। ও সন্তানেরা, মায়ের কষ্ট যদি ভাবত, জমিনে কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারত না। মা এত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছেন। ও আমার যুবক বাবারা, তুমি যত বড় টাকার মালিক হইয়া বাহাদুরি করো না কেন, তুমি জানো না তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি হতে পারো নাই। মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কোনো সন্তান সম্মানের চেয়ারে বসতে পারে না। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জীবনের সফলতার চাবি। বেয়াদবি করবা না, ওই মায়ের ঋণ জীবন দিয়েও আদায় করা সম্ভব হবে না। ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, ক্ষুধা, পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো। মা হাজেরা কোথায় যাবে, পানিও নাই, খানাও নাই। হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয়, কিন্তু দৌড় দিছে আম্মাজান। হালকা ভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না, সূর্যের আলো বালুর মধ্যে লাগছে, তো পানির মতো একটা ঝলমল করতেছে, কিন্তু পানি নাই। ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায়, সফায় তাকায়, দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয়, আবার দৌড় দিছে। দিলের মধ্যে তামান্না, আমি না খাইয়া মরে যাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়। আমার কলিজার সন্তান আমার গর্ভে থেকে ঘুমাইতে দেয় নাই। একটা বাচ্চা গর্ভে নিয়ে মা খানা খাইতে বসে, বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে। মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে, মা খানার প্লেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না শুরু করেছে। রহমতের নবী বলেন, ও নারীরা, এত মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত কেউ মর্যাদা বাড়াতে পারবে না। ওই যে বাচ্চা গর্ভে নিয়ে কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইলা, এক একটা দিন আমার আল্লাহ নারীর আমলনামায় রোজার সওয়াব দান করবেন। মা বাচ্চা গর্ভে নিয়ে রাতে ঘুমের বিছানায় গেছে, হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্না করে কাটাইছে। আল্লাহর নবী বলেন, একটা মা বাচ্চা গর্ভে নিয়ে রাত ঘুমাইতে পারে না, আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় কদরের রাতের সওয়াব আল্লাহ দান করবেন। এত মর্যাদা নারীদেরকে আল্লাহ দান করেছেন। আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, এদের মতো চরিত্রহীন মুসলমান, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন জমিনে আর কেউ নাই। মা হাজেরা দৌড় দিলেন ভাই, 2 পাহাড়ের মাঝে দৌড় দিলেন কয়েকবার। এই যে দৌড়,
আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আইন বানায় দিলেন, বিধান বানায় দিলেন, এই মক্কার হাজিরা, হজ করতে যদি যাও, আমার হাজেরা যেই পাহাড়ে 7টা চক্কর লাগাইছে, হাজি যদি হজ করতে গিয়া সাফা মারওয়ায় আমার হাজেরার মতো চক্কর না দেও, আমি কোন হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সাফা মারওয়ায়, নবী শেষ বয়সে হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে হাজেরা দৌড় দিছে, যদি মায়ে দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগতো নি। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সাফা মারওয়ায় যদি দৌড় না দেয় একজন আর হজ কবুল করা হবে না।